গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পাই। আজ হলো শনিবার। আজকে জাস্ট আমার বোধহয় ঘুম ভেঙেছে 9:45 সময়, অনেক বেলা হয়ে গেছে। আমি ভেবেছিলাম সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করবো। অ্যাকচুয়ালি ছেলে উঠে গেলে আমার করাটা খুব অসুবিধা হয়, কিন্তু কালকে এডিট করে শুতে ম্যাক্সিমাম দিনই রাত হয়, কালও রাত হয়েছে, তাও আজকে আর উঠতেই পারি। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। হাতে আমার গরম জল, সকালে রোজ উঠেই আমি আগে গরম জল খাই, তারপরে যদি ইচ্ছে হয় চা খাই বা ছাতুর শরবত খাই। আর এখন যখন চারিদিকে করোনা ভাইরাসের ছড়াছড়ি, মানে হালকা গরম জল সকালে সন্ধে খাওয়াটা তো খুবই দরকার। সন্ধ্যাবেলা তো নর্মালি চা খাচ্ছি একটুখানি ওই তুলসী পাতাটা দিয়ে। আমাদের বাড়িতে প্রচুর তুলসী আছে, সামান্য একটু তুলসী পাতা খুবই ভালো। তুলসী পাতার কোনো গুণের শেষই নেই, এমনি কাঁচাও আমি চিবিয়ে খাই। আর হালকা গরম জল সকাল সন্ধ্যে যদি খাওয়া যায় খুব ভালো। আমার ছেলেকেও দিই হালকা গরম জল, না হলে হালকা ওই দুধটা আমি হালকা হালকা গরম রাখি। সকাল সন্ধ্যে দুধ খায়, ওই দুধটা হালকা হালকা গরম রাখি। যাই হোক, চলো রান্নাঘরে। আমি রান্নাঘর পুজো করে নিয়েছি। রাত্রেবেলাতে আমি রান্নাঘর একেবারে পরিষ্কার করেই শুই। সকালে উঠে একটুখানি বাড়িতে ডেটল নিয়ে ভালো করে আবার একবার ক্লিন করি, তাতে দেখবে মাছি টাছিও আসে না। আর এই সময় পরিষ্কার রাখাটা তো খুবই দরকার। যাই হোক, এটা আমি রোজই করি, আর তোমাদের দেখালাম। আর আমি রাতে পেটেছি দেখো টক দই। আমি বাড়িতেই রোজ না হলেও একদিন ছাড়া একদিন বলেওছি আর কি টক দই বাকি। টক দই খাওয়া খুবই ভালো, আমরা সবাই খাই। ভিটামিন সিও আছে। লেবু বলো, টক দই বলো, এগুলো মানে রোজ মেনুতে রাখা উচিত। কারণ অনেক সবজি আছে যার মধ্যে ভিটামিন সি থাকে, কিন্তু সাধারণ মানুষ সেগুলো কিনতে পারে না। যেমন ব্রোকলি, স্ট্রবেরি, আরও অনেক সবজি আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। কিন্তু এই যে ঘরে একটুখানি টক দই পাতা, একটু পাতি লেবু, এগুলো রোজ আমরা ভাতের পাতে রাখতেই পারি। কারণ কমলা লেবু সবসময় পাওয়াও যায় না, আর সব মানুষরা সেটা কিনতে পারবে এমনও নয়। কিন্তু এইগুলো একটু বাড়িতে দুধ থাকতেই পারে, সেটা জমিয়ে একটু দই করে নেওয়া, একটু ভাতের সাথে পাতি লেবু খেয়ে নেওয়া, এই সময় ভিটামিন সিটা খুবই প্রয়োজন।
আমি করবো চাউমিন সকালের টিফিনে, তাই সবজি কাটছিলাম। এই যে থালার মধ্যে জল নিয়ে নিয়েছি, এতে একটুখানি ভিনেগার দেবো। এখন আমি সব সবজি এনে যখন বাজার থেকে আসি ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে রাখি, তারপরে এই কেটে ধোয়ার সময় একটুখানি ভিনেগার আমি দিই। 10-15 মিনিট ভেজানো থাকুক, তারপরে আমি এপাশে চাউটা ততক্ষণ সেদ্ধ করব। 5 ছেলে উঠে গেছে আর আমার টিফিন করাও হয়ে গেছে, আর বাবানকে এবার খাওয়াবো, ও দুধ জাল দেওয়া হয়ে গেছে। রান্না এখনো পুরো বাকি, অন্যদিন রান্না কিছুটা হলেও এগিয়ে যায়, আজকে বেলা করে উঠেছি বলে রান্না এখনো পুরোপুরিভাবেই বাকি রয়েছে। ঠিক আছে, বাবানকে খাইয়ে নিই, তোমাদের সাথে বিকেলে ফের দেখা করছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে আমি তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি কারণ আমি আজকে কেক তৈরি করব। তো কীভাবে আমি কেক করি সেটা তোমরা দেখো। ডিমও লাগবে না, দইও লাগবে না, জাস্ট ছোটোখাটো কয়েকটা জিনিস থাকলেই হয়ে যাবে। ময়দা, চিনি আর বেকিং পাউডার, সোডা যেগুলো মানে দরকার হয় সেগুলো দিয়েই আমি কেক তৈরি করব। আমি যখন ফার্স্ট যখন কেক করা শুরু করি অনেকবার নষ্ট হয়েছে, খাওয়া পর্যন্ত যায়, ফেলে দিতে হয়েছে। তারপরে আস্তে আস্তে কোনো রকম খাওয়া গেছে, সাইড দিয়ে ছিঁড়ে মধ্যিখানটা কিন্তু কাঁচা ছিল। তো যেমন খাওয়া হচ্ছে, দেখো প্রচণ্ড গরম লাগছে, মধ্যিখানটা কাঁচা ছিল। আস্তে 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 কোনো সময় মনে হতো আর কোনোদিনও করবো না, হচ্ছে না যখন, জিনিস তো নষ্ট হচ্ছে না। কিন্তু আস্তে 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 ঠিক হয়ে যাবে। আমি যেভাবে করছি সেভাবে যদি করো তোমরা, আশা করি তোমাদের 100% হবেই। কারণ আমি বেশি কিছু দিচ্ছি না, তোমরা শুধু একটুখানি লক্ষ্য রেখো। আমি এই কাপটা মেপে, দেখতে পাচ্ছ, এই কাপটা মেপে 1 কাপ আমি ময়দা নিয়েছি। এই কাপটা নর্মাল কাপের থেকে একটু বড় যে কাপগুলো হয় বা কাঁচের যে গ্লাসগুলো হয় দেখবে, যেগুলো চাটা বাড়িতে বসে খাই আমরা, ঠিক ওই কাপটাতে মেপে 1 কাপ উঁচু করে ময়দা নিয়েছি। আর এই কাপেরই 4 ভাগের 3 ভাগ, মানে এতটা আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি।
চিনিটা আগে আমি দিয়ে দিই। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, বললাম এই যেমন দুধ নিয়েছি, দেখো যেমন দুধ নিয়েছি তার থেকে একটু বেশি আমি চিনি নিয়েছি। এবার এখানে হাফ কাপ আমি তেল নিয়েছি, তেলটা দিয়ে দেবো। আর দেবো একটু ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে কেকের ফ্লেভারটা আনে। এটা দামও যে খুব বেশি দাম নয়। এটা ভালো করে এবার নাড়বো। কেউ যদি তেল না দিয়ে বাটার দিতে চাও তাও দিতে পারো, আমি তেলই দিয়েছি। বাটার তো সবসময় ফ্রিজে থাকে না। এবার এর মধ্যে পুরো 1 কাপ উঁচু করে ময়দা রয়েছে বলেছিলাম। এখানে সামান্য একটু বেকিং সোডা, আর একটু দিয়ে দিই 1 পিঞ্চ মতো, ব্যাস। এটা হচ্ছে বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার দেব। এবার এটা ভালো করে আমি চেলে নেব। এবার দেবো আমি দুধ। দুধ যেন গরমও না হয় ঠান্ডাও না হয়। এটা এবার ভালো করে নাড়বো। কোনো লাম্পস যেন না থাকে, আমি সেরকমভাবেই কিন্তু এটাকে তৈরি করবো। এরকম এই বাটিটাতে আমি তেল দিয়ে হালকা ময়দা ছড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ।
আমার ছাওয়াটা পড়ছে বলে হালকা হালকা কিন্তু অন্ধকার দেখাচ্ছে। যাই হোক, এবার এই ব্যাটারটা যদি এটার মধ্যে ঢালো তবুও হবে, কিন্তু আমি মার্বেল কেক তৈরি করব, তো আমি কোকো পাউডার মেশাবো। কিছুটা ব্যাটার আমি এখানে নিয়ে নিলাম। এই দেখো 1 বড় চামচ আমি কোকো পাউডার দিচ্ছি। এটা দিতে হবে সামান্য দুধ। এবার এটা ভালো করে নাড়ো। এই দুটো এবার আমি ধীরে ধীরে এর মধ্যে দেব। এটা আরেকবার নেড়ে নিই। এবার এটা কাচিয়ে হাতেই দেব। এই দেখো ঠিক এরকম হয়ে গিয়েছে। এই দেখো আমার পুরো ব্যাটারটা দেওয়া কমপ্লিট। আমি এবার একটা ধূপকাঠির কাঠি নিয়ে এসেছি।
এটা দিয়ে এরকমভাবে টানবো প্রত্যেকবার। এরকমভাবে একটুখানি টেনে মুছতে হবে কিন্তু। যেন তুমি এর মধ্যে ড্রয়িং করছো, জাস্ট এরকমভাবে টানতে হবে। এরকম হাতে একটা কাপড় রাখবে, ব্যাস কমপ্লিট। ঠিক এরকম হয়েছে। এপাশে দেখছো আমি কোনো প্রেসার কুকার নিইনি, আমার মাইক্রোওভেনও নেই, আমি গ্যাসেই করব, তাও আবার কড়াইতে। আমি কড়াইটা পুরোপুরি গরম হতে দিয়ে দিয়েছি, ওপরে দিয়েছি লবণ, তোমরা লবণ দিতে পারো, বালিও দিতে পারো। এবারে এটা দিয়ে দেবো, দিয়ে এর উপরে একটা ঢাকা দেবো। এই দেখো আমি ঢাকনাও দিয়ে দিয়েছি, গ্যাস রেখেছি, দেখো এই দেখো গ্যাস রেখেছি মিডিয়াম। এটা পাক্কা আধ ঘন্টা রাখতে হবে, তারপরে যদি না হয় আরও 5-10 মিনিট এদিক ওদিক করতে হবে। আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে সাধারণত হয়ে যায়। আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, মধ্যিখানে এসে আমি দুটো কাজ করেছি। এক রুটি ছাকার জাল 15 মিনিট বাদে দিয়েছি, আর এরকম ঢাকনাতে যদি এরকম ছোট ফুটো থাকে এরকম একটা কাগজ আমি গুজে দিয়েছি এর মধ্যে। আমার কেক এরকম পুরো আধ ঘন্টা লেগেছে, রেডি। তোমরা বোঝার জন্য মধ্যিখানে এরকম একটা কাঠি ভালো করে ধুয়ে চেক করতে পারো। তো আমার কেক পুরোপুরিভাবে দেখলে রেডি হয়ে গেছে, পাক্কা আধ ঘন্টা সময় লেগেছে। আর কেকটা হওয়ার জন্য বললাম একটা সরু কাঠি বা ছুরি মধ্যিখানে দেবে, যদি হাত চটচট না করে তাহলে ভাবে হয়ে গেল, যদি চটচট করে তাহলে আর 5-10 মিনিট হয়তো এদিক ওদিক রাখতে হবে। তো এরকমভাবে যদি তোমরা কেউ করো, আমি পুরো শিওর যে তোমাদের কেক খাওয়া যাবে, ফার্স্ট বারেই খাওয়া যাবে, আর নষ্ট হবে না। আমার তো প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ আস্তে আস্তে করতে করতে আমি আজ মোটামুটি করতে পারি। আমি ওই ওকেশনেই করি, 1-2 দিন হয়তো কোনোদিনও মনে হলো খেতে ইচ্ছে করলো, তাহলে ওই 9 মাসে 6 মাসে করা। আর একদিন আমি দেখাবো সুজি, আর আমি কথা বলছি বাবা চুপ করো, আর একদিন দেখাবো আমি সুজি আর টক দই দিয়ে কীভাবে করি। আমি কিন্তু ডিম কেকে দিই না, অনেকে ডিম দিয়েও করে, আমি ডিম দিয়েও করতে পারি, কিন্তু ডিম সচরাচর আমি দিই না। তো আমি সন্ধ্যাটা দিয়ে নিই, আর এই বাবান খুব দুষ্টুমি করছে, আমি ওকে একটু খাইয়ে টাইয়ে নিই, তারপর আমি ফের দেখা করছি। এ দেখো আমার কেক পুরোপুরি দেখো রেডি, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। কতটা নরম হয়েছে দেখো। পুরো সফট, মানে চাকু দিচ্ছি ভেঙে যাচ্ছে, সফট। এবার খেয়ে তো আমি তোমাদের কালকেই বলবো, ওরা খুব একটা কঠিন নয়, মোটামুটি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেছে। আর যেটুকু জিনিস বললাম আই থিঙ্ক কম বেশি থাকে, শুধু বেকিং পাউডার, বেকিং সোডাটা মাস্ট, এই দুটো লাগবেই। চকলেট, মানে চকলেট যেটা দিয়েছি কোকো পাউডার, সেটা যদি নাও দাও তাও চলবে, মার্বেল হবে না, নর্মালি এমনি হবে, কোনো অসুবিধা নেই। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আগের মতো সেখানেই শেষ করছি।
টাটা, বাই বাই, ভালো থেকো। আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে।